জৈবনের রস ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। জৈবনের রস ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। হায় রে আমার চন্দ্রমুখী রে, হায় রে আমার চন্দ্রমুখী রে, হায় রে আমার চন্দ্রমুখী রে, তোর বাঁকা ঠোঁটে চুমু দিয়ে দিও। হ্যাঁ আমি হনু। হ্যাঁ তোর মায়ের লাউ ছিঁড়ে খেয়েছিলাম। না না আমি হনুমান তো জানলে কি কাজে ঝোঁকটে পাঠিয়ে থাকতো। শোন না একটা কথা বলি। আচ্ছা তুমি যে এখানে এসেছো, এখানে কি করতে এসেছো? বলো নাকি দেবো নাকি, বলো বলো দেবো নাকি, কি দেবে? বলো বলো না, তুমি বললো আমি দেবো নাকি। তোমার কাছে কি আছে? চাই 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 কেলাই নেবে গো, কেলাই কেলাই। কেলাই কি রে? কেলাই কেলাই মানে আমাদের ঘরে কেলা মানে তো কি জানে। ও কেলাই না, কেলাই কেলাই। এই কেলাই কি কথা? বাদাম বাদাম নানির কাঁচা বাদাম, এ বাদাম। বাদাম বাদাম দাদির ভাজা বাদাম, কাঁচা বাদাম তো নানির ভাজা বাদাম। কথা বলছিলাম তোদের পার্টি আছে নাকি কলাই লিয়ার? হ্যাঁ কলাই ডাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটা গোটা বাঁটা সবই আছে। তাই নাকি? দেখ কোন কলাই নিবি। এ তোমার কাছে বাটাও আছে? বাবা আমার কাছে একদম রেডি মাল, রেডি মাল। তুই খুঁজছিলি কলাই? দেখবো। আচ্ছা তুমি কেন খুঁজছিলে? তুমি কেন কলাই খুঁজছিলে? আমার না খুব মন হচ্ছিল কলাইয়ের বড়া খাবো। তুমি খাবে বলে? হ্যাঁ। তা তুমি এইটুকু মেয়ে এদের পাল্লায় পাল্লা দিয়েছো, ওরা গুদা গুদা মেয়ে ওরা সামলাইতে পারবে। তা তুমি এইটুকু মেয়ে ওদের পাল্লায় বুঝেছো, তুমি এই যে গুদা গুদা ছেলে সব দেখছো, এটা যে সাইলেন্টু, চুপ কর। সাইলেন্টু মানে চুপ করতে হয়। এই যে গুদা গুদা ছেলে যদি একবার ধরিয়ে চাপন দেয় তুই বাঁচবি, তুই বাঁচবি ওরা কেন চাকুন দেবে আমাকে? না। যদি ধরিয়ে পছন্দ হয়ে যায় যদি চাপন মেরিয়ে দেয়, মেলায় এই, গেলে তো এই, ঠেকা দিতে তুমি হয়। যে ওকে বলছো যে ওরা চাপন দেবে আর তুমি ওইটুকু মনে করছো? ধানি লঙ্কা দেখলে হবে না, তেজ আছে ঝাঁজ আছে। হ্যাঁ ওরা আসছে। আমার মনে হয় তুই পচার মা। এই শোনো, হ্যাঁ। ওরা যেই আমাকে চাপন দিতে আসবে না, ওদের ওই একটা করে তুলবো আর এইখানে ভরে দেবো। ওই যাকে তাকে দাঁতা ভেবো না, সবাই ভালো ছেলে না। এই দু একটা ভোদর খুচু খুঁজে আছে না, ও ভেতরে ঢুকে গিয়ে খাবলাই দিলাইবে, একবারে আলোচনা করে সেনে দেবে, একদম কিছু করার নাই। খবরদার ওই গুপ্ত জায়গায় ভরার চেষ্টা করো না, ওরা অমরি লাগলে আর থামবে না। আমি কলাই নেবো, দেখতে পারি? হ্যাঁ স্যাম্পল দেখো, দেখো। স্যাম্পল দেখো। বলছি হাই হ্যালো সেক্সি। এ শোনো, সেক্সি বলতে নেই জানো, তুমি মাল বিক্রি করতে এসছো না? কেন সেক্সি বলা যাবে না কেন? না, যেমন আজকাল আমাদের তৃণমূলে পার্টি এসেছে, তৃণমূলে বাজারে দিদি মন্ত্রী হয়েছে, এখন আই লাভ ইউ ভাষাটা কোথায় গেছে জানো? কোথায় গেছে? আই লাভ ইউ ভাষা মানে আই লাভ ইউ মানে কি? কি বলো? আই লাভ ইউ মানে বোঝা যায় যে প্রেম ভালোবাসার ব্যাপার, প্রেম মানে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ। তাই তো? তাহলে ওই আই লাভ ইউ কথাটা আজকাল বাবাকেও বলা যায়। সবাই কি বলে? তাহলে ভালোবাসার ব্যাপারটা তো হ্যাঁ এটা ও লাগছে নাকি? হ্যাঁ তোর চোখে ছানি পড়বে। আর আমি কত লোক আছে সবাই গান শুনছি, আম গাছ পানে তাকিয়ে আছে, আর ও আম পানে তাকিয়ে বসে আছে। এই, তুই যে এইভাবে তাকাচ্ছি আর তোর তো যাবি তা যা, ওর সাথে পালিয়ে যা, আমার দল বন্ধ হয়ে যাবে। যা যা যা, পাঠিয়ে দাও বলে না, খুচরো আছে তো। আগে বলো মোবাইলে রিচার্জটা করতে পারবে কিনা? হ্যাঁ ওটা শুনেন এখন, ওটা আমার ক্ষতি মাসির কথা শোন। সেই আজকে একটা মুকুলকে গান লাগিয়েছিল, হ্যাঁ কি জানো গানটা? জৈবন জৈবন। যৌবনের ইঞ্জিল তোমার ফুরাইয়া গেলে। অত ইঞ্জিন ফিঞ্জিন বলা কি দরকার, এরকম বল না। জৈবনের রস ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। জৈবনের রস ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে।
নাকি দেখি খালি টাটাবো নাকি কি নটানের কি মহিমা কি মহিমা? যাবো নাকি কাছে মা তুমি দূরে থেকেই বলো। দেবো নাকি হাঁচড়িয়ে আবার হাজরাতেও পারো? একটা কথা বলবো, কি? আমি বাড়ি থেকে বেরিয়ে যাই 4-5 দিন হয়ে গেল, বাড়ি যাওয়া হয়নি। আচ্ছা। আমার মা বাবার উস্কুর শরীর খারাপ, আর বাড়ির লোক কলাইটা দেখো দিয়ে আমাকে ছাড়ো। এই শোন, কলাই যখন আমরা নেবো ভালো করে স্যাম্পলটা দেখে নি। তোমার পেটে ছেলে আছে নাকি? কেন বলো তো? পেটটা গুদা গুদা লাগছে। এই, তোমার সব দিকে নজর কেন গো? না মেয়ে ছেলে আমার সব দিকেই নজর যায়, যেমন যেমন তোমার সাইজটাও ভালো, মানে কিন্তু তুমি বোতলমুখী। এই সাইজ ভালো মানে কি বলতে চাইছো? মানে তুমি হাইস্ট মানে মেয়ে ছেলের যে গঠনটা, হ্যাঁ। যেমন এই মেয়েটা পাতলা, হ্যাঁ। তাই তোমাকে পাতলাও বলা যাবে না। না। এই মেয়েটা যেমন ছোট, ছোট। তোমাকে ছোটও বলা যাবে না। না। ওই জন্য বলছি তোমার হাইট সাইজটা সবই ভালো। গানকে শুনবি মাল কি দেখবি সাইজ দেখে লে। গান বাইনা পরে হবে। মানে আমার সাইজটা ভালো তাই বলো তো? হ্যাঁ তাই বলছি এর থেকে তোমার সাইজটা ভালো। হ্যাঁ। এই ডাল দেখো। আচ্ছা তুমি দাঁড়াও, এই দেখবি আয়, সবাই মিলে দেখবি আয়, আয় 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 দেখবি আয়। এই, কই রে? কলার বস্তাটা কোথায় গেল? ও বাবা রে, এই চল, বাড়ি চল। মধ্যখানায়। ও বাবা রে, সবাই বুঝতে পারছে। তুই এখানে দাঁড়া, এখানে ঠিক এখানেই দাঁড়া। এই সোজা হয়ে দাঁড়া, মাইক্রোফোনটা লে, সোজা দাঁড়া। বলছি বলছি কলাই দেখলি? হ্যাঁ পছন্দ হইলো? তা তুই নিবি নাকি? হ্যাঁ। ও বাবা, তোর মা আবার ঘুমুর বেঁধে দিয়েছে। আরে আমি তো বেটা ছেলে, আমাদের ঘুমুর না। আর তোর মেয়ে ছেলে তো ঘুমুর বেঁধে দিয়েছে। এগুলো মেয়ে বাঁধবে না। না, আমি বেটা ছেলে, আমার বাঁধা নাই। তাই বলছি। ছেলেদের পড়তে নেই, মেয়েদের পড়তে। তো কলাইয়ের ব্যাপারটা কি হলো? কলাইয়ের ব্যাপারটা কলাই দেখলাম, কলাই আমাদের পছন্দ নাই। চল আমরা আমরা বাড়ি চলে যাই, আমরা বাড়ি চলে যাচ্ছি। কলাই একটা কথা বলি, কলাই যে পছন্দ লাগে অন্তরকে কলাই যা যাবে যাবে, তো বস্তাটা তো থাকতে হবে। ওই দেখো নিয়ে গেল ওরা। বস্তা বস্তা যদি কেউ নিয়ে যায় তোমাকেই আনতে হবে, তার কারণ আমি তোমাদের ঘর বস্তার দায়িত্ব দিয়েছি। এখন যাও, তোমার খুঁজি গুড় বার করিয়ে যাও। তুমি যাও, ছোটবেলা এই আমরা যাবো কেন? ওরা বলছে আমাকে দেবে না, তাই বলছে। কাকে দিবি? তোকে দিবি তো? যা যে এলি আয়, যা কি? যা এলি আয়, যা। শুকুই মুখে, তাল পাতা মুখে, ঝাঁঝরা মুখে, পুয়ার পাদের এত গন্ধ, পুরো বস্তাটাকে গ্যাস করে ভেজেছে। ও বাঁধে নাই। কোথা ভরি রেখে দিয়েছিল? সেন সেন কিসের perfume। ও তোদের পোঁতেও সেন থাকে? আরে আমরা সব জায়গায় সেন দিই। ও আমার মনে হয় যে যারা দোকানে সেন বেচে তোদের পোঁত থেকে নিয়ে বেচে। চলো, তোমার কলাই খুব ভালো, ভালো তো? আমরা নেবো। কিন্তু আমার কলাই শুধু নিলে হবে না, এত কি করতে কলাই হবে? নিলে আমার কলাইয়ের একটা নিয়ম কারণ আছে। হ্যাঁ। যেমন রান্না করার ব্যাপারটা, আচ্ছা। তুমি টাকা দিয়ে মালটা কিনবা, হ্যাঁ, কিনবো। বাড়ি গিয়ে রান্না করতে পারবে না, না। কলাইয়ের গন্ধ যাবে না, না। তখন বললি কলাইওয়ালা হারামের দোষ। হ্যাঁ। কিন্তু কলাই রান্না করার ব্যাপারটা আছে। রান্না করার ব্যাপার তুমি জানো? হ্যাঁ তুমি রান্না শিখাতে পারবে? হ্যাঁ, আমি যদি বলো তাহলে আমি বলে দেবো। হ্যাঁ, তাহলে তুমি যদি আমাদেরকে রান্না করা শিখাও তাহলে তো খুব ভালো কথা। তাহলে একটু বলে দাও কিভাবে রান্না করবো। ও ডালের ব্যাপারটা, হ্যাঁ। ও ডাল পাক করো রে, ওরে কাঁচা লঙ্কা দিয়া, আচ্ছা। আর গরুর কাছে নাও গা বুদ্ধি, নিরালায় বসে আয় ও ডাল পাক করো রে, ও ডাল পাক করো রে, কাঁচা লঙ্কা দিয়া, গরুর কাছে নাও গা বুদ্ধি, নিরালায় বসে আয় ও ডাল পাক করো রে। ডাল ডাল মসুরি ডাল তাতে আদা দিয়া, ডাল ডাল মসুরি ডাল তাতে আদা দিয়া, আর গরুর কাছে নাও গা বুদ্ধি, আর গরুর কাছে নাও গা বুদ্ধি, নিরালায় বসে আয় ও ডাল পাক করো রে, কাঁচা লঙ্কা দিয়া, গরুর কাছে নাও গা বুদ্ধি, নিরালায় বসে আয় ও ডাল পাক করো রে, ও ডাল পাক করো রে, ও ডাল পাক করো রে, ও ডাল পাক করো, ও ডাল চলে গেছি।
নিয়ম কানুন সব শিখে গেছি। হ্যাঁ বলো বিয়ান কেমন আছো? আচ্ছা এবার বলো তো তোমার কলাইয়ের কেজি কত? কলাই কেজি 5 শিখে, কিন্তু মাল তোমার সব ছোট হয়ে গিয়েছে। না তো কেউ বলতে পারবে না। নাই তো না আমরা হাতেই দিইনি। কেজি 5 শিখে। 5 শিখে একটা কথা বলবো? বলো। দেখো এক দামে তোর জিনিস বিক্রি করা হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরদাম তো করতে হয়। আচ্ছা তাই তো। তাই বলছি তোমার কথাও থাক আর আমার কথাও থাক, তোমার কথাও থাক আর আমার কথাও থাক। আটা নাই হবে কেজি। কেজি। একটা কথা বলি শোনো, হ্যাঁ বল। তুমি মেয়ে ছেলে এসছো বড় শখ করে কলাই নেবে যখন বলছো, হ্যাঁ আমারও তো ব্যবসার ব্যাপার, হ্যাঁ। লাভ লোকসানের ব্যাপার আছে, সব জায়গাতে লাভ করা যাবে না। তাই আমি বলছিলাম তুমি যেটা বললে হ্যাঁ। ওইটাই বোন দেওয়া যাবে না। তাহলে কি তবে একটা কথা বলি, বলো? বলছো যখন নেবে যখন আমার কথাও থাক আর তোমার তুমি আমার হাত দিয়েছো আমি দেবো কিন্তু। আরে আমি মেয়ে না। মেয়ে হোক আর ছেলে হোক, না, না, না। যা ভালো না খারাপ দেখি না। কি ভালো না খারাপ কি দেখি? তুমি যখন আমার দেখলে তখন তো হয় নাই নাকি? আরে লেডিস ফার্স্ট। আমি যদি তোমার হাত নিয়ে দাঁত দেখাই তাহলে এরা বলবে আমি কাপুরুষ। হয় তা আয় তুমি এসে হাত দিয়ে দেখা। এই শোনো, আমরা মেয়ে ছেলে আমরা বেটা ছেলে সব জায়গায় হাত দিতে পারবো, সব জায়গায় হাত দেবো। কিন্তু বেটা ছেলের অধিকার নেই মেয়ে ছেলের গায়ে হাত দেওয়ার। তোমার কথাও থাক আর আমার কথাও থাক, তোমার কথাও থাক আর আমার কথাও থাক। এই মধ্যে মধ্যে তুমি আমার বাড়ি যাইও, ওই 2-1 ঘন্টা থেকে 2-1 কেজি করে নিয়ে চলে যায়। হ্যাঁ? কি অসুখ? না না, আমার দোকানে কলাই মারি তো, যখন আমরা কলাই মারি বস্তা প্যাকেট করি যখন, তখন যদি তুমি যাও ওই যে যায় তাকে আমরা 2-1 কেজি 500 করে খাওয়ার জন্য দিই। তা তুমি যদি ওই সময় যাও একটু দাঁড়িয়ে 2-1 ঘন্টা ওয়েট করো না, তা 1 কেজি কলাই আমরা দিয়েই দেবো। ওই এই কথা। কিন্তু বইয়ে নিয়ে কম পয়সা দেওয়া যাবে না। কম পয়সা দেবে না? আর তাছাড়া আমার তো এখানে কলাই বিক্রি করার আইন নেই, আমি তো অন্য রাজ্যে চলে যাবো। শুনুন শুনুন নগরবাসী, এই আবার কোন কথা? যে যেখানে আছেন কান পেতে শুনিবেন। সব গ্রামে মোড়ল আছে নাকি? মহারাজার আদেশ, এই শালা মোড়লরা মরে না? আমাদের গয়লা বউয়ের যে দুধ খেয়েছিল সেই কলাইওয়ালার কাছে যদি কেউ কলাই কেনায় তার 501 টাকা জরিমানা আর 25 ঘা চাবুকের আঘাত সহ্য করিতে হবে। এই শুনেছিস? সর্বনাশ! এই কি কথা শুনলাম রে? তুমি কোন কলাইয়ালা? আরে দেশি তুমি কোন কলাইয়ালা? আমি গয়লা বই দুধ খাও কলাই। এই কলাইয়ালা দুধ খাওয়া কলা। না আমি তো এই শেষ আর বেচবো না কলাই, আজকে এইখানে বেচে আমি বাস ধরি পাচ্ছি। এ কিনবো না। তুমি আগে কেন পরিচয় দাওনি? কেন কেন কেন? তুমি যদি পরিচয় দিতে তোমার সাথে এতক্ষণ আমরা কথা বলতাম না। মহারাজের কাছে নিয়ে যাব। কেন? বিচার চাইবো। কাকে? তোমাকে নিয়ে যাব। আমাকে? হ্যাঁ তুমি আমি কয়লা রাজবাড়িতে আর যাবো না, এটাই হবে। আমাকে মার খাবো। আবার না যাবে না। যাবে। না যাবে না। না যাবে না। না যাবে না। না যাবে না। আমি আজকে বিগইলানি রে, আজকে বিগইলানি রে। তুই কে রে ছোড়া? কত বড় হারামি। এই ওইরকম বললো না, কেন? তোমার মতন আমাদের গ্রামে একটা মেয়ে আছে, দিয়ে কালকে কলাই দড়ি দিয়ে মরে গিয়েছে। আমার মতন মেয়ে? আমি মনে করছি তুমি সেই মেয়েটাই বটে। এই ভালো আছো তো? হ্যাঁ। গাগুলো তো হেভি লরম আছে। একটা কথা বলছিলাম। তা আমার গা গরম তো তোমার কি? না তাই বলছি, আমারও লরম তোমারও লরম। আমার টিপে থাকো টিপে থাকো। আমার দরকার নেই টিপার, বেশি কথা বলবে না। আমার কাছে এসো, আমি টিপে দিয়ে এসো, কি টিপে দেবে? শরীরটা টিপে দেবো এসো। না আমার শরীরে তো যন্ত্রণা নেই। যন্ত্রণা নাই? না। ইদ্রিস কি হয়েছে বলো? বলছি সাইজ তো ভালোই আছে না? কি size? না বলছি তুমি মেয়ে ছেলে বেশ সাইজটা গঠনটা ভালো। তবে একটা কথা বলছিলাম, কি বলো? তো বলছি কোথায় যাচ্ছ মাঝ মাঠে? মাঝ মাঠে? আমি কে জানো? তুমি কে? আমি বলবো? তুমি আমার দিদিমা। আমি দিদিমা? না তুমি যে বলছো যে আমি কে, তা তুমি কে বললো তবে তো জানবো। আমি হচ্ছি গয়লা বউ। গয়লা গো? হ্যাঁ। এসে দুজনে ন্যাং হয়ে বসে থাকি। তা তুমি গয়লা বউ, তা যেমন বলছো যেন মনে হচ্ছে মন্ত্রীও। তা তুমি গয়লা বউ দুধ বিক্রি করো না? আমি দুধ বিক্রি করি।
ও। তবে যাত্রার কাছে বিক্রি করি না। বুঝতে পারছি তুমি এইটুকু মেয়ে দুধ বিক্রি করে করে ছোট্ট হয়ে গেছো, তোমার আর বাড়ার সময় নাই। না হাঁটাহাঁটি বেশি করতে হয় না। যেখানে সেখানে দুধ দিই না আমি। কাকে দুধ কোথায় দাও? দিই জানো? কাকে? আমাদের এই রাজ্যে মহারাজ আছে, হুম। সেইখানে একটা বিশাল কালী বাড়ি আছে। হুম। সেই কালী ঠাকুরের কাছে আমি দুধ দিই। যতক্ষণ না আমি এই দুধ নিয়ে না যাব, মহারাজ জলস্পর্শ করবে না। বুঝছো? তুমি দুধ দেবে তবে পুজো হবে। হ্যাঁ। ওই জন্য শালা দুধ গুনা এইরকম হয়ে গেছে। একবার কি এদিকে- বলছো তুমি আজে বাজে কথা? একবার এদিকে এসো। বলছি তোমার দুধ কই? আমার দুধে কাপড় চাপা দিয়ে আছে। তা কাপড় খোলো দুধটা দেখি। কেন আমি কাপড় খুলবো কিসের জন্য? কি মুশকিল, তো দুধ মাল না দেখি দাম করা হবে। আমি তো খাবো, আমি তো আমার গলা শুকিয়ে গেছে, আমি তো একটু খাওয়ার চেষ্টা করছি। তা কলাই ব্যবসা যা হবে হবে, শরীরটা তো বাঁচাইতে হবে। তো জল চেষ্টা পেয়েছে, জল পাবো কোথা, তাহলে একটু দুধই খেতে হবে। দাম দাম করে খাওয়াই ভালো নাকি বলা? বলছি অনেকক্ষণ থেকে কিন্তু ভালো কথা বলছি। এই কি ভেবেছিস রে? হ্যাঁ? তখন থেকে তুমি তুমি করে বলছো বলে যেমন তার নাকি? ও। কি ভেবেছিস? আমি কাপড় তুলবো, তুই আমার দুধ দেখবি? না মানে? না, তুমি তো বলছো কাপড় দুধ আমার কাপড় চাপা আছে। হ্যাঁ, তো কাপড়টা ঢাকা দিয়ে আছে, কেমন বলছিস তুই কথাটা? তা কেমন বলবো, তা দুধটা কাপড়টা খোলো তবে তো দুধটা দেখবো। না, দুধ দেখা হবে না। দুধ দেখাবে না? না। হ্যাঁ, দুধ দেখবে না, আপনি দুধ নিয়ে নেবে নাকি? সে রাজা বোকা বলে রাজা নেবে, তাই বলে আমরা কিনে খাবো নাকি? একটা কথা বলবো, কি? তুমি একবার দুধটা দেখাও, তোমার দুধ যদি ভালো হয় আমি গ্রামের খদ্দের দেবো তোমাকে। এ দেখো বুঝতে পারছো না, পদে আঙুল দিয়ে বলছি খদ্দের দেবো। পদে আঙুল দিয়ে মানে? তুমি মালটা দেখাও না একবার। হবে না, হবে না। আমার দুধে কাপড়ে কাপড় দিয়ে আছে বাবা, দেখানো হবে না। এই দেখো তুমি তুই যদি যদি নজর দিয়ে দিস, তুমি যদি কাপড় না তোলো আমি কিন্তু কাপড় ছিঁড়ে দেবো এবার। কি কাপড় ছেড়ে দিবি? না এবার ছিঁড়ে দেবো। হবে না, দেখানো হবে না, হবে না, হবে না। না না, তোমার দুধে কি সোনা লাগানো আছে তাই দুধ দেখা হবে না? হ্যাঁ? দুধটা আমি তো আজকে না পেলেও তো আমি কোনোদিন না কিনে কিনে নেবো তো। দুধটা ভালো না মন্দ আমি দেখতে পাবো না? খেপা মেয়ে মাল না দেখালে সেল হবে কি করে? দেখবি? হ্যাঁ তো দেখবো না, দেখাবো? একটু আড়াল করে দেখা না। দেখবি? হ্যাঁ, হ্যাঁ একটু খানা তোল। এই দেখ। আমার চোখের হেভি নজর, একটু ফাঁক কথা ঠিক দেখে নেবো। হ্যাঁ রে, আমার আবার তীরের মতো চোখ, তুই একটু ফাঁক করলে আমি বুঝে নেবো দুধের ব্যাপারটা। তুই একটু ফাঁক কর না। দেখো, হয়েছে? এই দুধ কালো তো, হ্যাঁ? এই, এই দুধ কালো তো। দুধ আবার কালো হয় নাকি? তা আমি তো সেটাই ভাবছি, তা দুধ সাদা হবে তা কালো হইলো কি করে? এই, কানা নাকি? আমার মনে হয় এই সামনেটা কালো পেছনে সাদাও হইতে পারে। তুই এক কাজ কর, তুই ভালো করে দেখা, হ্যাঁ? তুই ভালো করে সব খুলে দেখা। বেশ, ঠিক আছে, তাহলে আমি খুলেই দেখাচ্ছি। আমার চোখে চয় মানে আমি বলি নজর ভালো নাই বয়স তো- এই দেখো, হ্যাঁ তাই তো, সাদা দুধ তো। সাদা। হ্যাঁ তাই তো, দুধই তো। হ্যাঁ এই তো। হ্যাঁ, এই আমার মনে হয় অন্ধকার ছিল বলে কালো দেখছিলাম জানিস, ওই জন্য বলছি কালো। এই তো সাদা, এই তো লাইটে ভালো দেখা যাচ্ছে সাদা তো। না দুধ, এই তো দেখো দুধ কারা আছে তো। এই, কি হচ্ছে এটা? হ্যাঁ রে, না একটু দেখলাম কেমন মিষ্টি না কেমন। না না দেবো তো। ই বাবা, আহ! ছেলে রে বাবা। এই, কি হচ্ছে না? ই বাবা, ও গো, সর্বনাশ হয়ে গেল। ও গো, গ্রামের লোকরা ছুটে এসে গো আমার দুধ খেয়ে নিল গো। না সত্যি বলতে হবে ভাই, বরাম করা দুধ কিন্তু একদম অরিজিনালি দুধ। হ্যাঁ সেটা আমার বাবাও কোনোদিন খায় নাই। ও শালা দুধ মনে হচ্ছে এই ভাদর মুখ, ছুচো মুখ, হুনু মুখ, কি ভেবেছিস তুই? মনে হচ্ছে শালা চেঁচিয়ে পুচিয়ে খায়। তুই কিন্তু খুব খারাপ করলি। অন্যায় কথা বলবো না, দুধ যখন তোমার ভালো খদ্দের তোমাকে আমি দেবো। তুই কিন্তু খুব খারাপ করলি। আমাদের সমাজপুরে ঘোষ আছে, ওদের দুধ এত ভালো লয়। হ্যাঁ? তোমার যা গয়লা বউর দুধ আজ থেকে প্রচার করে দেবো হ্যাঁ। যে দুধ যদি খেতে হয় গয়লা বউর দুধই খাবে। কয়লা বয় তুই? মনে কিছু করে না, গলাটা শুকিয়ে গেল হ্যাঁ। তাই একটু খেলাম। তোকে তো আমি অত সহজে ছাড়বো না। আমি তোকে মহারাজের কাছে নিয়ে যাব। তুই বিচার হবে, তুই আমার দুধ খেয়েছিস। তুই মেয়ে ছেলে, তুই কি করবি? কতগুলো বেটা ছিল তো দেখেছিস, কাঁদরে ধারে লিয়ে গিয়ে ফুলিয়ে দেবো একেবারে। খবরদার ফালতু কথা বলবি না আমাদের ঘর। দুধ খাইছি, দুধের পয়সা নিয়ে নিবি।
বলছি চলে গেছে এদিক ওদিক। ওদা ও সারাদিন শুধু বস্তার কড়াই কুড়িয়ে বেড়াইছে। হ্যাঁ ও ভালো লোক পাইছি এটা। তো আমাকে বলবি মাসে 15,000 টাকা লাগবে ওকে। চল তুই কোথা? মহারাজের কাছে বিচার হবে তোর। হ্যাঁ ওরকম কথা বলে। তুই আমার এই দুধ খেয়ে নিয়েছিস। কার? এই দুধ না নিয়ে গেলে মহারাজ খেতে পর্যন্ত পাবে না। হ্যাঁ। তুই চল, পুজো হয়নি। চল। এই কি? দুধ খেয়েছি তোর আর আমার ব্যাপার, হ্যাঁ, এখানে মহারাজের ব্যাপার নাই। মহারাজের ব্যাপার না। আর আমি মহারাজের কাছে যাবও না। তুই যাবি না। মহারাজের কাছে কোনো শালা আমাকে নিয়ে যেতে পারবে না। তুই যাবি না, তোর বাবা যাবে রে। কে যাবে? তুই যা, তোর বাবা যাবে? হ্যাঁ। বাবাকে চিনিস? কি? আমার বাবা চলে গেছে, এখন আমি চলছি। তাই নাকি? আমাদের কত রস আছে জানিস? তোর কত রস? আমার কত রস আছে তুই গেলেই বুঝতে পারবি। তাই? আমি রাজবাড়ি যাব না। যাবি না। যাবো না। চল, যাবি না। চল, তোকে নিয়ে যাবো আমি। চল, যাবি না রে। চল। চল। চুরি স্বভাব খারাপ। না না, তুই যখন আমাকে বিচার চোখে নিয়ে যাবি রাজবাড়িতে, তাহলে ভালো ভাবে ধরে নিয়ে যাবি। সারা যেখানে সেখানে যন্ত্রপাতি ধরে নিয়েছে দিয়েছে। এই সারা হারানি নিয়েছে। এই কেন তুই আর আমাকে ধরার জায়গা পাইসনি? কেন? তুই আমাকে তোকে তো ওইখানেই ধরতে হবে। শোন বোন, একটা কথা বলি। এটা ছোড়া, তুই অত সহজে আমার কথা শুনবি না। এইটুকু মেয়ে কত বড় হার হয় মেয়ে দেখেছ? শোন না, একটা কথা বলি। আমি ওই যা করেছি করেছি, তোর দুধের দাম কত বল, আমি তোকে দিয়ে দেবো। হবে না, হবে না। দুধের দাম দিয়ে দেবে। তুমি আমাকে বাচ্চা মেয়ে পেয়েছো না? না না, তুই বাচ্চার মা, তোকে কে বলিয়ে যাচ্ছে? তাহলে তুই খয়েরা খুঁটি, তুই গেলা কাছে কাঁঠাল ধরেছে। চলো, তুমি তোমার ব্যবস্থা হবে। চলো। কোথায় যেতে? আবার সেই লবকা ধরছে। কোথায় যাবো আমি? মহারাজের কাছে। আমাকে যেতে হবে? হ্যাঁ। আমি যাবো। কি যাবি না? তোকে যেতে হবে। আমার বস্তা? বস্তা নিয়ে চল। না, আমি যাবো। কি যাবি না? চল, যাবি না। আয়। না, যাবে না। না, যাবে না। না, যাবে না। চিন্তা চিন্তা চিন্তা, এখনো কেন গয়না বউ দুধ নিয়ে এলো না? একই চিন্তা। আর কিছুক্ষণ পরই আমার বাড়ির কালী পুজো শুরু হয়ে যাবে, আর যতক্ষণ না গয়লা বউ দুধ আনবে আমাদের বাড়ির কালী পুজোই শুরু হবে না। এই কে আছিস? মন্ত্রীবর্গের ভেতরে পাঠিয়ে দে। মহারাজ, হ্যাঁ, আপনি কি জানেন না আর 10 মিনিট পরই আমার বাড়ির কালী পুজো আরম্ভ হবে? এখনো কেন গয়লা বউ দুধ নিয়ে এলো না? আমি তো মনে করছি চলে এসেছে। মনে করলে হবে না মন্ত্রীবর, যতক্ষণ না গয়লা বউ দুধ আনবে আর কালী পুজো না শেষ হলে বাড়ির কোনো বাচ্চা ছেলে পর্যন্ত জলগ্রহণ করতে পারবে না। এই চিন্তাটা কি আপনার মাথায় নাই? যেখানেই থাকুক 2 মিনিটের মাথায় গয়লা বউকে আমার এই রাজবাড়িতে হাজির করো, তাহলে ঠিক আছে মহারাজ। Who are you? সারের বস্তা। সারের বস্তা? এই কে তুমি? আমি কলাইওয়ালা। কলাই এলা? হ্যাঁ, কলাই ব্যবসা করছি। তো কলাইয়ের ব্যবসা করতে রাজবাড়িতে কি করছো মূর্খ? ওই যে ছুঁড়ি বললো আপনি নাকি কলাই কিনবেন, কে? তাই কলাই বেচতে এসছি। গাড়ির হর্নটা কার গো? আমাদের হরন বাজছে। ও তোমার? না, ওই যে পটাম এত বড় তোমার সাহস? পটাম করে দিয়ে দিয়েছে, হরন বাজতে আছে। এই ছেলে হবে তো নাকি? এই মূর্খ, আর- এখন ওর বিয়ে হয়নি আর ওর ছেলে হবে মানে? আপনি রাজা তো? হ্যাঁ। ও
ও যা চেল্লাইছে আমি মনে করছি হয়তো ছেলে হবে, ছেলে হলে মানুষ ওই রকমই চেল্লায়। ওই জন্য দেখছি যে আপনি হয়তো রাজা, মান সম্মান চলে যাবে, তো একটু আড়াল করি। তো আড়াল দিয়ে দেখলাম যে ছেলে ছেলে তো হইতে হবে, তো আপনাকে বলবো দুটো বিস্কুট আনতে। ছেলে হয়তো কষ্ট হচ্ছে, বিস্কুট কি হবে? ছেলেকে দেখালে তো ছেলে বেরিয়ে চলে আসবে। ও মা, হ্যাঁ বিস্কুট দেখালে? হ্যাঁ, আরে মূর্খ, তাই হয় নাকি? যে মেয়ে ছেলে ছেলে হয় না খুব কষ্ট হয়, দেখবেন কেক রুটি বিস্কুট গিয়ে দেখাবে, এই খাবি নাকি? ছেলে দেখবে কুত্তি নিয়ে চলে আসবে। হ্যাঁ, আমি বিস্কুটটা কি কত মেয়ে ছেলে মূর্খ কথা কারে? এই দিয়েছে খাওয়া কত বলে ঠিক করেছে, ঠিক করেছে, বেশ করেছে। তোমার এত বড় আসপদ্দা! ও তোর কুচুল কোনে ভাই, তোর কুটকুটুলি মেয়ে দেবো আমি। কুটকুটি। তুই রাজবার থেকে মহারাজ! বাচ্চা তুমি আমাকে তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিয়ে কথা বলো? তোমাকে এত বড় সাহস হলো কি করে মূর্খ? না মহারাজ, আমি ওই রকম ভাবি নাই, আমি ওকে বলছি তুই আটকা দি, তখন দেখছি আপনাকে আমি এই, আমাদের মহারাজ খুব রাগী। এই, বুঝতে পারছি। তুমি জানো না ঠিক বেলা 10টার মধ্যে আমার বাড়ির কালী পুজো আরম্ভ হবে। তুমি যতক্ষণ না দুধ আনবে আমার বাড়ির ছেলে মেয়েরা জলগ্রহণ পর্যন্ত করতে পারবে না। হাজার বার বলেছে যে রাজা দুধ নিয়ে আসতে, রাজবাড়িতে দুধ আনা তো দুধটা আনা বাদ দিয়ে কি করছিলিস? ওরে দিলে জ্বলিয়ে যা। এটা কি? হাজার মশাই এটা কি? তো যা হলে হলে তো আপনি মারামারি করছেন কেন? লাগছে যে এটা কি? এটা কলাইয়ের বস্তা। সারা মুখে ভটাস করে লাগলো আমার। ও, বুঝতে পারি না এই ব্যাপারটা। ওই ছুরিটাকে সাবধান করতে গিয়ে এটা তুই হয়েছে। সরা। মহারাজ, আপনি সূক্ষ্ম বিচার করুন মহারাজ। এই ছোড়া আমাকে কি করেছে জানেন? আমি রাস্তা দিয়ে আসছিলাম মাঠে মাঠে হাঁটতে হাঁটতে, ওই ছোড়া আমাকে বলছে, জীবনে তোর বিয়েও হবে না, এই, আমার বিয়ে হবে না তো তোর কি? তুই ভাতারও পাবি না। না, তুই এইটুকু মেয়ে এত চিল্লাইছিস কেন? আস্তে আস্তে বল। এই তারপর কি হয়েছে? আমি আসছিলাম, দিয়ে ওই ছেলেটা বলছে, তুই কে রে? আমি বলছি আমি হচ্ছে গয়লাবো, আমি দুধ বিক্রি করি। মহারাজের কাছে আমি যদি দুধ না নিয়ে যাই তাহলে মহারাজ জলস্পর্শ করবে না। এই তা আমি তো তোকে বলেই খেয়েছি না। আরে ছি 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 ছি, কি হচ্ছে এটা? আরে ভাই তুই ওরা হাসছো? এ কি হইলো কি? ওর ভাই রাজা তো গরম হচ্ছে কেন? না না না। আরে ভাই, বস্তাটা রাজার মাথায় লেগেছে না, হ্যাঁ, ওই জন্য রাজা রেগে গিয়েছে। তুই আস্তে আস্তে কথা বল না, তোকেও মারবে। এই তারপর গেল? তারপর ওই ছেলেটা আমাকে বললো, বলছে আমাকে একটু দুধ দে না, আমার খুব জল তেষ্টা লেগেছে। দুধ? হ্যাঁ, খাবো, চাই খাবো, আমি চাইছি চাই। তুমি চুপ করবে? আমি বললাম এটা হবে না দেওয়া, ও আমার কাছ থেকে জোর করে দুধ খেয়ে ওই যে কাপড় ঢাকা আছে, তুমি দেখতে খাও। বিশ্বাস করুন আমি তোমার দুধ হ্যাঁ, ও খেয়ে নিয়েছে? ও খেয়ে নিয়েছে। আমার বাড়ির পুজো হবে সেটা জেনেও তুমি দুধে হাত দিয়েছ? তোমার এত বড় আসপদ্দা, তুমি যা অন্যায় করেছো এবার দেবে। এই অন্যায়ের ক্ষমা হয় না। তুমি জানো না মূর্খ, ওই কয়লা বইয়ের দুধ না হওয়া পর্যন্ত আমার বাড়ির কালী পুজো হবে না। আর আমার বাড়ির কালী পুজো না শেষ হলে আমার বাড়ির বাচ্চা বুড়ো যারা আছে তারা জলগ্রহণ পর্যন্ত করতে পারবে না। আর এত বড় সাহস তোমার! ওই জন্য তোমাকে সারা বছর কেউ মাইক দেয় না। আরে মূর্খ! ওরে বাপ রে, তোমার এত বড় আসপদ্দা, দুধ মাল গরম হয়ে গেছে রে। ও ভাই কি কাজ করলি রে? এ ভাই কথা বলতে বলতে কেমন ধরে দিয়ে দিলি রে ভাই? বল মূর্খ! ওরে বাপ রে, ওরে কাই কাকা কাই কাই, আমার আর কিছু নাই, আমার জ্বলে পড়ে যা- বল মূর্খ! ওরে লাগছে রে ভাই। বল মূর্খ! আরে ভাই বিচারটা কর। বল! তোমার এত বড় সাহস! মারে তা মানুষ কত মারে রে। ও ভাই মানে সব জ্বলে গেল রে। তোর লেগেছে, তুই যে বাবাটা চিপছিস কেন? ও আমি মনে করছি তোর টেবিলে আমার আরাম হবে, বুঝতে পারছি না কার টেবিলে। মন্ত্রী বসে বসে খাবার খাচ্ছি। এই, তুমি সেই বাবাটা নিয়ে আসছো না? হঠাৎ করে আমার মুখে লাগছে সবসময়। ব্যবসার মাল ফেলতে নাই ভাই, ব্যবসার মাল। তোমার ব্যবসা, তুমি যে অন্যায় করেছো তোমাকে তো বাঁচিয়ে রাখবো না আমি। না, তুমি তো- তোমার ব্যবসা আমি শেষ করে দেবো। তুমি বাঁচাইলে কোথা? তুমি তো বিশাল মারা মারলে, তুমি যা মারলে তো জ্বলনি থামবে না। আমাদের রাজার অ্যাক্টিংটা দেখে নে। শোনো,
তুমি বিদেশি মানুষ, তুমি ছুরি তোমাকে ছোট্ট করে এমন একটা শাস্তি দেবো, এক শাস্তিতে তোমার জীবন শেষ হয়ে যাবে। এই যে মারলেন আবার শাস্তি? শাস্তি তুমি জানো না মূর্খ, বিশ্বাস করো না। যতক্ষণ না দুধ এলো আমার বাড়ির পুজো হবে না, আর আমার বাড়ির শিশু ছেলেরা না খেতে পেয়ে মরবে, তোমায় আমি সারা দু ভাই মেরে ছেড়ে দেবো। তাহলে ভাবলি কি করে? তাহলে কি করবে? তোমার শাস্তি, তুমি যে অপরাধ করেছো তোমার শাস্তি হচ্ছে আমার যে পাগলা হাতি আছে সে হাতির পায়ের তলায় তোমায় ফেলে দেবো। হ্যাঁ, আমাকে হাতের তলায় দেবেন না, পুঁয়া দিলে আড়ি বেরিয়ে যাবে আমার। আমি অত হালকা সহ্য করতে পারবো না, আপনি অন্য একটা ব্যবস্থা করুন, মন্ত্রীমান, আমাকে বাঁচিয়ে রাখুন। এই মূর্খকে ধরে নিয়ে যাও, আমার যে ঘোড়া ছেলে যে পাগলা ঘোড়াটা আছে তার পায়ে বেঁধে দেবে কে। ঠিক আছে মহারাজ। যদূর ছুটবে এও ছুটবে, ঘোড়াও ছুটবে, এ পেছু পেছু ছুটবে। লাস্টে আমার মাংস থাকবে না, শুধু হাড় কটা থাকবে। একটা কথা বলবো, আপনি আমাকে এই শুকনো টাকায় শাস্তি দেন, মানুষকে মেরি ধরি শাস্তি দেওয়া যাবে না। আর সব থেকে কথা হচ্ছে, আমি তো একবারে প্রকৃত দোষী নই, দোষী ও আছে। একটু কথা বলুন তো, প্রেম ভালোবাসা ভাব ভালোবাসা কি একতরফ থেকে থাকলে হয় না দুতরফে হয়? না নো নেভা। আরে শিশিরে কি ধান হয় বন্ধু? শিশিরে কি ধান হয় বন্ধু? বৃষ্টি না হলে তাই দূর থেকে কি প্রেম হয় কাছে না এলে? ও যদি আমার কাছে না এলো তাইলে পরে আমি দুধটা খেলাম কি করে? ওরও তো মন ছিল এই যত নষ্ট করা আর আমি মেয়ে হচ্ছে যত নষ্টের গোড়া। আপনি আমাকে শুকনো শাস্তি দেন। তোমাকে আমি এমনি ছাড়বো না মূর্খ, তুমি যা অন্যায় করেছো আমার মাথা গরম হয়ে আছে। তোমার শাস্তি, তোমাকে যদি মেরে ফেলি তোমার শাস্তি সব শেষ হয়ে হ্যাঁ, গেল। মেরেই ফেলুন, মেরেই ফেলুন। এমন একটা শাস্তি দেবো তোমাকে মরতে দেবো না, না। তোমাকে বাঁচতে দেবো না, না। তোমায় চলতে দেবো না, তোমায় খেতে দেবো না, তুমি মানুষ থাকবে না। মানুষ থাকবো না, ছাগল হয়ে যাবো। তোমার শাস্তি কি জানো? হয়েছে? তোমার শাস্তি, তুমি আমার বাড়ির পুজোর দুধ খেয়ে যা অন্যায় করেছো, একটাই শাস্তি, আমার দুধ খেয়েছো, আমার বাড়ির শিশুরা যখন এক বেলা উপোস থেকেছে তোমায় সারা জীবন উপোসের জন্য রেখে দেবো। একটাই শাস্তি, আমার এই রাজ্যে আজ থেকে তোমার কলাই বিক্রি করা সব বন্ধ। ও এটাই আমার শাস্তি? বিশ্বাস করুন আমি অতি রাজি আছি। আমি অতি রাজি। হ্যাঁ না, আমার ব্যবসার মাল, এটা সরানো যাবে না। বলছি আপনার কথায় আমি রাজি, আপনার রাজ্যের মধ্যে আমি কলাই বিক্রি করবো না। হ্যাঁ। আমি এখান থেকে চলে যাবো বহু আর যদি এর পরও তুমি যদি আমার রাজ্যে যদি কলাই বিক্রি করো তোমার মৃত্যুদণ্ড হবে। না, আমি এখানে বেচবো না, আমি জামালপুরের হাটে থাকবো। মূর্খ, জামালপুরের হাটটা আমার এলাকার মধ্যেই পড়ে। ঠিক আছে, আমি কুসুমগ্রাম হাটে যাবো। ছি, সেটা আমার রাজ্যের মধ্যে আসে। নবদ্বীপ কানলা সেটাও আমার রাজ্য, বর্ধমান সেটাও আমার রাজ্য। সব তোর বাবার রাজ্য। এই মূর্খ, না, বলছি সব তোমার বাবার দেশ, মানে হ্যাঁ। এই জায়গা সব তোমার বাবার। সব আমার বাবা। তোমার কিছু করার নাই, সব রাজ্য তোমার। হ্যাঁ। আমাদের গরিবের ব্যবসা করি, ঘর জায়গা নাই। না, আমার রাজ্য থেকে তুমি বাইরে গিয়ে বিক্রি করো। তোর মাথায় বাজ পরিবারের এই, আমার মধ্যে বাজ পড়ে মানে? না, বজ্র পাখি পুষবা, তোমাকে বুদ্ধি দেবে তাই বলছি। বাজ পাখি পুষবা, বাজ পাখি। সেটা আমি বুঝিয়ে দেবো, যাও চলে যাও। তোর লাইট হবে তোর। আর তুমি বাকি কি যদি কোনোদিন আমি ফাঁকে পাই, এই 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 তোর যে কি আমি করি। এই, শোনো, তুমি কি বললে আমার লাউটো হবে? তাহলে আমার মতন কলাইওয়ালা দুটো পেলি বেড়ে আপনার মাথাটা খারাপ করে দেবে, তাই বলছি বকি বকি আপনার মাথা ঠিক নাই। উল্লাস শরবত খাবেন, উল্লাস শরবত, উল্লাস শরবত। আই সি। সুশীলায় তোর বাপের বোতল যাবি না ফাঁকে, কদিন থাকবি? তোর রাজা বাবা তোকে দেখবে, তোর রাজা বাবার কাছে থাকবে তো। বলবো বলবো? বল, আমার কাজ করলি যা। মহারাজ দেখুন কি উল্টো পাল্টা বলছে। শোনেন, এই মেয়েটাকে মানা করেন, নাহলে গুষ্টি আরে বেঁচে তুমি দেবো। কাকে কথা বলছো? না না, মানা করেন, নাহলে গুষ্টিকে বেঁচে দেবো। কি হয়েছে? আপনি যা বিচার করেছেন মেনে নিয়েছি তো। হ্যাঁ। তাহলে আবার বড় বড় কথা বলা দিছে। আমি বললাম তুই তো বললি ফাঁকে চ। তোর গুষ্টিকে বেঁচে না, তুই চিনে। কি হচ্ছে? মানা করেন ওকে। এই, তোমার সাথে কথা বলো না। ঠিক আছে। এই কি? সাত গেছি দেখা করিস। মহারাজ এই তো দুধের খদ্দের দেবো। বলবো? তো দুধ ভালো রে। পুরো খেতে আমার ভালো। রে আমি যখন বলেছি দুধ ভালো, তো দুধ ভালো। দাও বলো। কাস্টমার দেখ, কত কাস্টমার দেখ। কাস্টমার দেখা। এই কইলে বউ, বলুন। অন্যায় শুধু ওই কলা এলাই করেনি, তুমি অন্যায় করেছো। হ্যাঁ। তুমি জানো সে বিদেশি মানুষ,
আর ওই দুধটা আমার বাড়ির পুজো হবে, তাও তুমি ওর সামনে দুধ নিয়ে গেছো। বেটা ছেলে তার জল তৃষ্ণা পেয়েছে, সে দুধ কেড়ে খেয়ে নিয়েছে। অন্যায় যতটা তার, ততটা অন্যায় তোমার। তোমার শাস্তি হচ্ছে একটাই, কি শাস্তি? তুমি নারী বলে তোমায় ছেড়ে দিলাম, কিন্তু শাস্তি তোমাকে নিতেই হবে। 5 মিনিটের মধ্যে যদি তুমি দুধ না নিয়ে আসো, আর আমার বাড়ি যদি পুজো না হয়, তারপরের শাস্তি তোমাকে আমি বলে দেবো। এখন তোমার শাস্তি 5 মিনিটের মধ্যেই দুধ নিয়ে চলে এসো। ঠিক আছে, আমি তাহলে দুধ আনতে যাচ্ছি। তাড়াতাড়ি চলে যাও মন্ত্রীবর। বলুন মহারাজ। আর আপনাকে আমি আদেশ দিচ্ছি, আমার এই রাজ্যে আপনি ঘোষণা করে দেন, ছেলে বুড়ো বুড়ি বাচ্চা পর্যন্ত জানো গয়লা বইয়ের যে দুধ খেয়েছে সেই কলাই আলার কাছে যেন কেউ কলাই না কেনে। আর যদি কলাই কেউ কেনে, 501 টাকা জরিমানা আর 25 গা চাবুকেরা আঘাত সহ্য করতে হবে। ঠিক আছে? শুনুন শুনুন নগরবাসীরা, কান পেতে শুনুন। আমাদের গয়লা বইয়ের যে কলাইয়ালা দুধ খেয়েছে, সে কলাইয়ালার কাছে যে কলাই নেবে, মহারাজের আদেশ যে 25 গা চাবুকের আঘাত সহ্য করতে হবে আর 501 টাকা জরিমানা।